আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর ওই গাড়িটাকে যেভাবে চালাচ্ছিল, সাদা অ্যাম্বাসেডর, এক ঝলকের জন্য মনে হচ্ছিল এ তো ও। আমার মনে হয় আমরা সবাই বাইরে যাই, আর্য স্যার এখানে থাক, না হলে কথা বলে সবার ঘুম ভেঙে যাবে। অপনা, অপনা, কি হলো? কি তুমি উঠছো কেন? আমি এখানে আছি, কিচ্ছু হয়নি, তুমি একটু রেস্ট নাও। আমার সময় ঘুমোচ্ছিলাম, আমি কিছু মনে করতে পারছি না। আমি প্লিজ আমাকে বলুন কি হয়েছিল আমার। কিচ্ছু হয়নি, আমি বলছি তো, ভয়ের কিচ্ছু হয়নি, তুমি একটু রেস্ট নাও। এসব কথা এখন বলো না প্লিজ। শোন না, একটু রেস্ট নাও। দেখো, খামোখা তুমি চিন্তা করো। দেখেছ কেমন মেয়েকে আমাদের জামাই আগলে রেখেছে। উপর থেকে উনি বয়সে বড় বলেই এত ভালোভাবে আগলে রেখেছে। প্রভু কেমন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। সে ঠিক আছে সুমি, কিন্তু অপুর সাথে বারবার এরকম হচ্ছে না, আমার মনটা ঠিক নেই গো। মানে অপু ঠিক আছে তো, ভালো আছে তো? আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, আসলে ওদের বিরক্ত করতে ইচ্ছে করছে না ম্যাডাম। ঠিক আছে, অপু আগে উঠুক, তারপর আমি গিয়ে দুধটা দিয়ে আসবো। আমায় দিন, আমি দিয়ে আসছি। আপনি যাবেন? আচ্ছা যান, আপনি তো এখন অপুর মা, আরো আপনার মেয়ে। চলো। ঘুমোচ্ছে বলে আমি আর নক করে ঢুকলাম না। এই দুধটা না, ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দিও। আমার একটু জরুরি কথা রয়েছে। এখন থাক। আমার কথা বলাটা জরুরি। এখন থাক, আর যে ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠে যাবে। এক মিনিট। আজকে যে ঘটনাটা ঘটলো সেটা আমাকে একটু ভাবাচ্ছে। মানে আমার যা ঘটেছে সেটা শুধু তোমাকে নয়, আমাকেও বড় ধাক্কা দিয়েছে আর্য। কি মনে হয় তোমার? মনে তো অনেক কিছুই হয়,
কিন্তু যুক্তিতে তার কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। রাজনন্দিনী কোনোভাবে অপর্ণার রূপে ফিরে এসেছে। এরকম কিছুই ভেবেছো তো তুমি? না না, এইসব আমি মানি না, এটা অসম্ভব, এসব হয় না। আচ্ছা হয়েছে তা অলৌকিক হতে পারে না, না হলে এরকম কিচ্ছু হতে পারে না। এ তো স্বাভাবিক নয়। আর শুনলে তো অষ্টমীর দিন অপর্ণাও কেমন করে, কিন্তু কিছু তো একটা আছে, কিছু তো একটা চোখ আছেই। না, আমি কিছু বুঝতে পারছি না, সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি নিজেও বুঝতে পারছি না যে আমি রাজনন্দিনীর স্মৃতিসৌধের ওখানে চলে গেলাম। কেন গেলাম? আমি কিন্তু প্ল্যান করে যাইনি মা, আমি জাস্ট চলে গেলাম। সব থেকে বড় কথা, অপর্ণা ও এখানে গিয়েছিল, ওর তো জানার কথা নয় জায়গাটা, ও কি করে গেল? গাড়িটা আবার গাড়ি আবার চালালো। আর ওই গাড়িটাকে যেভাবে চালাচ্ছিল, সাদা অ্যাম্বাসেডর, এক ঝলকের জন্য মনে হচ্ছিল এ তো ও। কাল তো তার চলে যাওয়ার দিন আর্য। কালকের দিনে তো সে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছিল। যুক্তিতে সবকিছু ব্যাখ্যা করা যায় না আর্য, কিন্তু আমার মনে হচ্ছে সে ফিরে আসছে, আর অপর্ণার মধ্যে দিয়েই আসছে। না, ও বোধহয় ঘুমের ডিস্টার্ব হচ্ছে, আর কথা না বাড়ানোই ভালো, ও উঠে পড়বে। আমি বাইরে যাচ্ছি, তুমি ওর খেয়াল রাখো।